হাই কিউটিস, কেমন আছো তোমরা সবাই? আজকে প্রথম একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আমার আম্মুর হাতে একটা সিম্পল ওয়েতে বিরিয়ানি কীভাবে রান্না করে আমার আম্মু সেটাই দেখাবো তোমাদের সাথে। তো চলো দেখি। প্রথমে পেঁয়াজ আর মরিচ ভেজে নিচ্ছে আমার আম্মু, মাঝখানে আমি একটু মাথাপুরি করতে গেছিলাম। আচ্ছা, যাই হোক, তো এটা আমার প্রথম ব্লগ ভিডিও বলতে পারো তোমরা। তো তোমাদের কেমন লাগছে, কেমন হলো ভিডিওটা তোমরা অবশ্যই কমেন্টে জানিও। প্রথমে আমার আম্মু গোল্ডেন ব্রাউন করে পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছে। পেঁয়াজগুলো ভাজা হয়ে যাচ্ছে, এ পর্যায়ে তোমরা চাইলে একটু লবণ মেশাতে পারো, কারণ লবণটা মেশালে তাড়াতাড়ি পেঁয়াজটা নরম হয়ে ভাজা হয়ে যায়। তার জন্য আমি আমার আম্মুকে এ পর্যায়ে বলছিলাম যে একটু লবণ মিশিয়ে দাও, বাট আমার আম্মু বললো যে না, দরকার নেই, এভাবেই ভাজতে থাকো। তো এইভাবে ভাজছিলাম। এরপর আমার আম্মু এখানে মশলা অ্যাড করে দিবে। আজকে আমরা একটা স্টিলের পাতিলে বা যেটাই বলো এটার ভিতরে রান্না করছি। এরপর আমার আম্মু আদা রসুনের পেস্ট তার চোখের আন্দাজে, মানে উনি ওনার আন্দাজ মতো করে অ্যাড করে নিল। তোমরা তোমাদের আন্দাজ মতো করে অ্যাড করে নিতে পারো। আদা রসুনের পেস্টটাকে পেঁয়াজের সাথে একটু ভালো করে ভেজে নিচ্ছিল যাতে কাঁচা গন্ধটা না থাকে। তারপরে লবণ অ্যাড করে দিল একইভাবে আন্দাজ মতো। আমার আম্মু বেশিরভাগ সময় এভাবেই রান্না করে, তার মাপ ওই যে 1 চা চামচ 2 চা চামচ এইভাবে করে না, কারণ অনেক বছর ধরে করতে করতে একটা এক্সপিরিয়েন্স চলে এসেছে, যার কারণে ওইভাবে করতে হয় না ওনার। তো আমি ভাবলাম আজকে তোমাদের সাথে একটু শেয়ার করা যাক। আমার আম্মু দুধ ছাড়া, চিনি ছাড়া, মানে মাঝে মাঝে হয় না বিরিয়ানিতে একটু দুধ দেয়, একটু হালকা চিনি টেস্ট আনার জন্য দেয়। তো আমরা বেসিক্যালি ওইভাবে করি না, মানে সচরাচর যখন আমরা ঘরে এটা খাই বা আমাদের জন্য রান্না করি, তো চিনি টিনিটা অ্যাভয়েড করে আমরা নর্মালি যে মশলা টশলা আছে ওইটা দিয়েই রান্না করি। তো এখানে আমার আম্মু নিজে হাতে তৈরি করা বিরিয়ানির মশলাটা, মানে আমরা বাটা মশলাটা ব্যবহার করছি। আমার আম্মু সব মশলাটাকে একসাথে বেটে নিয়েছে, তো বেটে একটা পেস্টের মতো করে নিয়ে ওটাকে ব্যবহার করছে। বাটা মশলাটাকে দিয়ে তারপর ভালো করে মশলাটা কষিয়ে এখানে মাংস অ্যাড করে দিবে আমার আম্মু। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে কয়েকটা তেজপাতা ছিঁড়ে আম্মু অ্যাড করে নিয়েছে। দেখতে পাচ্ছ মশলাটা কি এরকম কালার আসছে, আর এখান থেকে খুব একটা ভালো একটা স্মেল চলে আসছিল। এরপর আমার আম্মু এখানে মাংস অ্যাড করে নিয়েছে, মুরগির মাংস। তোমরা চাইলে গরুর মাংস অ্যাড করতে পারো, তোমাদের উপর ডিপেন্ড করে। আর আমরা আজকে চিকেন বিরিয়ানি খাচ্ছি, তো আমরা অবশ্যই মুরগির মাংসটাই ব্যবহার করছি এখানে। মুরগির মাংসটাতে দিয়ে ভালোভাবে মাংসটা কষিয়ে নেবে। দেখতে পাচ্ছ আমার আম্মু রান্না করছে আর আমি সাথে বসেছিলাম এখানে। আমি অতটা ভালো রান্না করতে পারি না, তো আম্মুই রান্না করে। আমাদের ঘরের সম্পূর্ণ রান্না আম্মু হাতেই করা হয়। মাঝে মাঝে আমি একটু হেল্প করি অবশ্যই, কিন্তু আম্মুই রান্নাটা করে। আমার আম্মুর হাতের রান্না অনেক মজা হয়। আমার মনে হয় যে পৃথিবীর সব মায়েদের হাতের রান্নাই অনেক মজা হয়, আমার কাছে আমার আম্মুর হাতের রান্না সবচেয়ে বেশি মজা। এখানে মাংসটা কষানো হচ্ছে, দেখতে পাচ্ছ মাঝে মাঝে একটু ধোয়ার কারণে ক্যামেরাটা একটু ঘোলা হয়ে যাচ্ছে, বাট কিছু করার নেই। দেখো এবার তোমরা কেউ মাইন্ড করো না, মুরগির পাগুলো আমরা দিয়ে দিয়েছি, পরে উঠিয়ে নিয়েছিলাম কারণ এটা আমি আলাদাই খেয়ে ফেলেছি। আর কার কার মুরগির পা খেতে ভালো লাগে কমেন্টে অবশ্যই জানিও। আমার তো অনেক ভালো লাগে, আমার আব্বুর অনেক ভালো লাগে। আমি আর আমার আব্বুই বেশিরভাগ মুরগির পা পছন্দ করি। তো তোমাদের কার কার ভালো লাগে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। মাংসটা কষিয়ে নেওয়ার পরে এরপর দেখো আমি মাতব্বরি করেছি, এখানে ঢাকনা খুলে দিয়েছি। আম্মু নাড়াচাড়া করবে, এর জন্য আমি ঢাকনাটা খুলে মাতব্বরি করছি।
আসলে আমার আম্মুটা এরকম যে ওনার সাথে কোনো কাজ করা লাগবে না, জাস্ট যখন উনি কাজ করে তার আশেপাশে থাকলেই না তার একটা অন্যরকম এনার্জি চলে আসে আর সে সমস্ত কাজ নিজে একাই করতে পারে। তো এটা আমার আম্মুর একটা উইকনেস বলতে পারো, আর আমার একটা অ্যাডভান্টেজ, আমার কোনো কাজ করা লাগে না, জাস্ট সাথে সাথে বসে বসে গল্প করি। এরপরে আমার আম্মু মাংসের মধ্যে আলু ছেড়ে দিয়েছে, আর বিরিয়ানির মধ্যে আলু থাকলে আমার অনেক ভালো লাগে। তো আব্বুকে বলে নতুন আলু আনিয়েছিলাম ছোট ছোট, তো এটাকে ভালো করে ক্লিন করে নিয়ে আমার আম্মু মাংসের মধ্যে অ্যাড করে দিয়েছে। আর ট্রাস্ট মি, এটা অনেক মজা ছিল খেতে। মাংসটার মধ্যে আলুটা অ্যাড করার পর ভালো করে আমার আম্মু নেড়ে নিচ্ছে যাতে মশলাটা আলুর মধ্যে ঢুকতে পারে। তো দেখতে থাকো, রান্নাটা সুন্দর হচ্ছে। মাংসটা কষিয়ে আসলে তারপরেই আলুটা ছেড়ে দেওয়ার চেষ্টা করবে, নাহলে আলুটা একদম গলে হালু হয়ে যাবে। তারপর আর বিরিয়ানির মধ্যে আলু খুঁজে পাবে না, শুধু হালুয়ার মতো নরম নরম মনে হবে। এরপর আমার আম্মু চাল অ্যাড করে দিয়েছে, আম্মু চাল ছাড়ছে আর আমি চাল একটু নাড়া দিচ্ছি যাতে নিচের দিকে পুড়ে না যায়। তো এক হাত দিয়ে নাড়ছে আর এক হাতে মোবাইল ছিল আমার, তো ভিডিও চলছিল ওইখানে আর আমি নাড়া দিচ্ছি আর এক হাতে। আম্মু বলছিল ভালো করে নাড়া দে, ভালো করে নাড়া দে, আর নাড়া দেওয়া হচ্ছিল না। তারপর আমি করছিলাম আম্মুর সাহায্য। তা আম্মুই পরে আমার হাত থেকে খুন্তিটা নিয়ে নিজেই নাড়াচাড়া দেয়। দেখো আম্মু এক হাত দিয়ে ধরে তারপর আরেক হাত দিয়ে নাড়াচাড়া করছে। তারপর পানি অ্যাড করে দিয়েছে, আমার আম্মু আন্দাজ মতোই পানি অ্যাড করে দিতে পারে, আর অথবা তোমরা মেপে চাইলে মেপে অ্যাড করতে পারো, বাট মাপটা আমি ভালো করে জানি না তাই তোমাদেরকে বলতে পারছি না। কিন্তু আমার আম্মু চোখের আন্দাজে অ্যাড করে দিয়েছিল। তারপর আম্মু একটু মনে হলো যে লবণ কম হয়েছে, তাই অল্প একটু লবণ আবার অ্যাড করে দিল। এরপর স্টিম হতে দেবে আস্তে আস্তে। জালটা এ পর্যায়ে হাই ফ্লেমে রেখে ভালোভাবে জালটা হয়ে গেল। তারপর দেখো আমার আম্মু একদম চুলার আঁচটা একদম লো ফ্লেমে রেখে এটাকে দম দেওয়ার জন্য বসিয়ে রেখেছে। আচ্ছা, দম দেওয়া বলে না কি বলে তোমরা আমাকে জানিয়ে দিও। এইভাবেই রেখে দিয়েছে। তারপরে একটু পরপর একটু ভালো করে নাড়াচাড়া করে দিলে উপর থেকে নিচে, আমার আম্মু এইভাবে বলে যে উপর থেকে নিচে উঠে দিবে, নিচে থেকে উপর নিচে নামিয়ে দিবে। এভাবে করে দিলে ভালোভাবেই সব দিকেই আঁচটা লাগে আর ভাত মানে পোলাও চালগুলো ভালো মতো ফুটে যায়। আম্মু নাড়াচাড়া করার পরে তার 5 মিনিট পরে আবার আমি একটু ঢাকনাটা খুলে তারপর আমি একটু নাড়া দেওয়ার চেষ্টা করি। আমাদের বিরিয়ানিটা প্রায় হয়ে এসেছে। আমি এবার একটু নাড়াচাড়া দিয়ে আবার একটু ঢেকে রেখে দিয়ে দিব। এখন পর্যন্ত যারা ভিডিওটা দেখছো তাদেরকে অনেক ধন্যবাদ। আর তোমরা আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও তোমাদের বন্ধুদের সাথে। অ্যান্ড আমার চ্যানেলটাকে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও, যাতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশানটা চলে যায়। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বিরিয়ানি অনেকটাই হয়ে গেছে। এরপরে হালকা একটু স্টিম করতে দিয়ে আমি পরের বার আবার একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। অ্যাকচুয়ালি এখানে চেক করছি যে বিরিয়ানিটা ভালো মতো হয়ে গেছে কিনা আর কোনো চাল ফোটা বা কি আছে কিনা। এরপরে টেস্টিংয়ের পালা। রান্না তো হয়ে গেছে, এবার খেয়ে দেখতে হবে কেমন হয়েছে। অ্যান্ড ট্রাস্ট মি গাইজ, ইট ওয়াজ অসাম। ইট ওয়াজ অসাম। অ্যাকচুয়ালি তখনও কেউ খাওয়া দাওয়া করেনি, আমি প্রথমে টেস্ট করার জন্য নিয়েছিলাম। তো প্রথমেই টেস্ট করে বললামই তো অনেক ইয়াম ছিল এটা। তোমরা এভাবে চাইলে ঘরের মধ্যেই সিম্পল ওয়েতে রান্না করতে পারো, আর চাইলে বিভিন্ন ধরনের মশলা অ্যাড করতে পারো। তোমরা কে বানিয়ে খাবে বা খেয়েছো এইভাবে আমাকে কমেন্টে জানিও। আল্লাহ হাফেজ গাইজ, লাভ ইউ সো মাচ।